হাফিজুল ইসলাম বাবু, ওনার সন্দেহ হতেই উনি জিজ্ঞেস করতেছে ওনারা কে, সুজন দেখো তো, বাবু ভাই জিজ্ঞেস করতেছে সুজন দেখো তো। এর মধ্যেই এই কথা জিজ্ঞেস করতে করতেও 3 থেকে 4 জন অস্ত্রধারী মনে করেন যে মানে একজনের হাতে 2 গান আর একজনের হাতে 1 গান মানে গুলি করে, মানে আমাদের ইসুফ সামনে গেছে, ইসুফের ঠেকায় 1 পিস গুলি করছে, আর 1 পিস বাবু ভাই মানে করছে। বাবু ভাই হয়তো বাবু ভাই 12 হাত দূরে ছিল, সে সাইডে লাফ দিছে। ঘটনা 11টা 10-এ, ঠিক 11টা 10-এ। বাবু ভাই যেখানে মানুষের কথা শুনে সবাই আসে তার সাথে দেখা করার জন্য, নাগরিক সেবা প্রদান করে, সবাই এইখানেই আসে তার সাথে কথা বলার জন্য। ওনার বাসার সামনে এই ঘটনা, শিবলক 2 নম্বর রোড। তারপর তো ইতিমধ্যে আমাদের মামুন কি করছে, বেঞ্চ নিয়ে আর কি একটাকে বাড়ি দিয়ে ফেলে দেয়, অস্ত্রধারী, অস্ত্রসহ একজনকে আমরা আলহামদুলিল্লাহ আটক করতে পেরেছি। কিন্তু আমাদের সহযোদ্ধা ইউসুফ ইতিমধ্যে হসপিটালে ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেছেন। আমি পাশে ছিলাম, এখনো চিনি নাই। থানা পুলিশের কাছে একজনকে হস্তান্তর করছি অস্ত্রধারী, অস্ত্র সহকারে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা প্রতিকার চাই। এরকম দিন দিন প্রতিনিয়ত বিএনপির কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছে, জুলাই যোদ্ধারা, এর প্রতিকার কি? কাফরুল যুব দলের সদস্য সচিব হাফিজ ইসলাম বাবু ভাই ওখানে তারা ছিল, তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলা হওয়ার পর আমরা আমাদের এরিয়াতে এই পাশে ছিলাম, তো যারা কিলিং এ আসছে ওরা এক পক্ষ এখান থেকে একজন মানে শুট করতে করতে, মানে ফাঁকা শুট করতে করতে এখান থেকে যাচ্ছে আর কি। তো আমরা এখানে বাসা থেকে বেরিয়েছি, আমরা এখানে যারা সবজি আল্লাহ, আমরা যারা এলাকার স্থানীয় মনে করছি হয়তো কোনো চোট ঠোর। পরে যখন দেখতেছি যে অস্ত্র নিয়ে যাচ্ছে, পরে আমরা এলাকার এখানে বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব, তারপর এলাকা যারা আছে এখানে, আমরা বড় রূপে ওকে আমরা ধাওয়া দিই, ওখানে ধরতে সক্ষম হই। মানে আমরা যতটুকু আনুমানিক করলাম, শুনতে পারলাম যে 3 জন না 4 জন আসছে, 2 জন ওখান থেকে চলে গেছে, 1 জন আমাদের এই রোড থেকে আসছে। তো এই রোড থেকে আসার পরে আমরা যে 3-4 জন এখানে ধরার পরে ওর সাথে আমরা অস্ত্র পাই, অস্ত্রটা আমরা আলাদা করে রাখি, দেন ওটা সেফে রাখি যেন প্রশাসন এসে এটার তদন্ত করে বের করতে পারে যেন কে হামলা করছে। আমাদের এই এলাকার বড় ভাই 2 জন গুলিবিদ্ধ হয়েছে, 2 জনই এখন ঢাকা মেডিকেলে আছে। হাফিজুল ইসলাম বাবু, ওর কিছু বন্ধু বান্ধব ছিল আর সাথে আমিও ছিলাম। তো এইখানে আমরা যেখানে রেগুলার আড্ডা দেয় আর কি, অবসর সময়টা আমরা আড্ডা দেই। সময়টা আনুমানিক 11টার কিছু পরে। এটা আমাদের ওই সময় 11টার এই সময়টা আসলে এলাকার পরিচিত লোক ছাড়া সাধারণত কেউ ঘুরে না। তো বেশ কিছুক্ষণ ধরে কিছু প্রতিবেশী সন্দেহ করলো যে অপরিচিত ছেলে ঘুরতেছে, বেশ কয়েকবার এদিক দিয়ে ঘুরতেছে। তো রেগুলার যারা চলে আমরা সবাইই চিনি এইখানে, প্রতিবেশী সবাই। তো হঠাৎ করে কেউ বলতেছিল ভাইয়া এটা অপরিচিত লাগে, একটু আপনাকে দেখবো। তা আমরা বললাম যে অবশ্যই দেখো, কথা বলো। আচ্ছা, এই কথা বলতে গিয়ে এই কথার সাথে সাথে যখনই বললো আমি আসলাম, ওদের পিছে ওরা দৌড়ে যাচ্ছে, আমি হাইটা যাচ্ছি। অ্যাট দ্যাট টাইমে ওরা ডাকতেছে, শুনতেছে না। 3টা ছেলে আর কি, 3টা 5 ফুট গ্যাপে আগে পিছে, তো ডাকতেছে, শুনতেছে না। তখনই সন্দেহটা আরো জোরালো হওয়ার পরে দৌড়ায় সামনে গিয়ে আটকানোর সাথে সাথে পিছন থেকেও গেল, সামনে থেকেও গেল। আমরা ওই অ্যাট দ্যাট টাইমে আমি 10 ফুট ডিস্টেন্সে গিয়ে দাঁড়াইলাম। ও কি করে, ওরা কথা বলতেছে, আমি শুনতেছি। এই শুনতে ওরা বাকবিতণ্ডায় ছড়াইলো 10 নম্বর থেকে কেন কিছে মানে দাঁড়ায় থাকতে চাচ্ছে না, ছুটাছুটি করে মানে চলে যেতে চাচ্ছে। তো এরকম আচরণ দেখে তো একজন আমি বললাম যে ওদেরকে একটু চেক আপ করো। এরকম আর কি পরিবেশটার মধ্যে হঠাৎ করে ওই একজনের ওর শরীরে এভাবে ধরছে আর কি। ধরার সাথে সাথেই ও একটা গান বের করে ওই এইভাবে গুলি করলো, বুঝতে পারি না। পরবর্তীতে ওই ছেলেটা এখন মারা গেছে, শুনছি একজ্যাক্ট বলতে পারবো না, 11টার পর আর কি সেই সময়টা। তো এই যে যখন শ্যুট করলো, শ্যুটে আমি তো ডিস্টেন্স আমার সাথে ওই সময় 8-10 ফুট ডিস্টেন্স, খুব বেশি না। ও ফুটপাতের উপরে দাঁড়ানো, ওরা কাছে, আমি যেরকম এরকমের মধ্যে। তো এই ডিস্টেন্সে গানে শ্যুট করার পরে আমি তখন চিন্তা করলাম বাবু বসেছিল, আমরা একসাথে আড্ডা দিতেছিলাম। তো আমি উঠে আসছি, বাবু কোথায়? ওই যে ওকে গুলি করছে আরেকটা পথচারী, ওইটা আমি দেখি নাই, পরবর্তীতে শুনছি যে সে বেশ কয়েক রাউন্ড গুলি করছে। তো একটা আমি ওইটাকে চিনতে পারি নাই, পরিচয় শুনতে পারি নাই, কিন্তু যে গুলি করছে সেটা আমাদের সঙ্গী ছিল আর কি, যুব দলের কর্মী ছিল, আমাদের বেশ ঘনিষ্ঠ ছিল আর কি, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। মারা গেছে। তো আরেকটা যে ওইটা নাকি অপরিচিত পথচারী, এখন কে পরিচয় আমি এখনো জানতে পারি না, কোনো ক্লুই ধরতে পারতেছি না। এইটা আমরা পুলিশে আসছে গেছে, এটা উপরে ওরা ইনভেস্টিগেশন করবে। আমাদের অনেক ধরনের আমরা আসলে ক্লিয়ার করে যে বলবো এইটা আমি বুঝতেছি না এখনো। আমি আসলে অনেক মানে ট্রমার মধ্যেই বলতে পারেন, কথাবার্তা বলতেছি বা কী করতেছি, এটা ক্লিয়ার এইটা আমাদের, এটা পুলিশই করুক কাজ। আমরা যেহেতু হ্যান্ড ওভার করছি, একজন ভিকটিম না, সরি, একজন সন্ত্রাসী আর সন্ত্রাসী একজন আটক হয়েছে। সে আটক হয়ে আর 2 জন অস্ত্রসহ একজন আটক হয়েছে। 2 জন অস্ত্রধারী ছিল আর একজন আটক হয়েছে আর। আমি যেহেতু রাজনীতি করি, আমি আতঙ্কে আছি,
আমি যেহেতু রাজনীতি করি, আমার প্রোগ্রাম করা লাগে, ওপেন ঘোরাফেরা করা লাগে। আমার এই ঢাকা মহানগরের সদস্য সচিব আমার লিডার সাজ্জাদুল মিরাজ ভাই আছে, আমি ভাইয়াদের সাথেও কথা বলেছি, আমাকে যেন অন্তত একটু সেফটির ব্যবস্থা করা হয়। হয়তো বর্তমান রাষ্ট্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এবং আমাদের যেই বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদেরকে 5 তারিখের আগে এই দেশে কেউ মারতে পারে নাই, কিন্তু 5 তারিখের পরে আমরা একে একে, কিছুদিন আগে আপনারা অবগত আছেন, পল্লবীর সদস্য সচিব কিবরিয়া ভাইকে হত্যা করা হইলো, সেই হত্যাকারীরা অ্যারেস্ট হইলো, আবার বেরো হয়ে গেল। আমি জানতে চাই রাষ্ট্রের কাছে, আইনের ফাঁক এত বড় কেন? একটা মানুষ হত্যা করছে, তাকে তো নিয়ে অন্তত সেই হত্যা মামলার রায় হওয়া উচিত ছিল, কিন্তু দেখেন প্রিয়া মারা গেল, মুসাব্বির ভাই মারা গেল, আজকে পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার পেলাম না। কেউ যদি মনে মনে আমাকে শত্রু ভাবে, সেটা তো আমার আসলে জানার কথা না। যেই ছেলে পেলে ওদেরকে তো আমি অন্তত এক নজর দেখছি, যদি ওরা আমার এলাকার হইতো অবশ্যই আমার চিনার কথা, কারণ এই এলাকার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সন্তানকে আমরা চিনি, আমাদের কলোনির। আমরা চিনি না এমন না, বাট আমার কাছে মনে হচ্ছে ওরা অজ্ঞাত, এই এলাকার না। তারপরে যেহেতু প্রশাসনের কাছে অস্ত্র সহ যেহেতু গ্রেফতার হয়েছে, অবশ্যই প্রশাসন এটা তদন্ত করে, সঠিক তদন্ত করে যারা এটার সাথে জড়িত, কারণ ওরা, আমি যেহেতু চিনি না, ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ওদেরকে XYZ যে কেউ পাঠাইছে, এটা আসলে তদন্ত করে বের করার দায়িত্ব প্রশাসনের।